পার দিয়েছিল পায়ের ভিতরে। এরপরে আমি আরে কইছি ওই জায়গায় যাইতে না, তারপর হয়ে গেছে। কয়দিন আগে একটা মার্ডার করে পলাইছে ওরা। একটা মাদকের ব্যবসা করে। জি, আমি ইজিবাগ চালাই। আমি রক্তাক্ত অবস্থায় ইসরায়েল এলাকায় দেখতে পেরে আমরা তিনজনে নিয়ে আমার হাসপাতালে নিয়ে আসছি ওনাকে। না, আমি যেটা দেখেছি রোগী আনার সাথে সাথে তো আমরা ডেথ পেয়েছি, হ্যাঁ, ব্রড ডেথ হিসাবে আসছে। কিন্তু ডেথ যে কারণে মনে হচ্ছে যে ব্লিডিং হয়েছে, এক্সেসিভ ব্লিডিং, এই জন্য মারা গেছে যেটা আমার মনে হচ্ছে। আর মাথায় 3-4টা ইনজুরি আছে যে কারণে এক্সেসিভ ব্লিডিং হয়েছে। রোগী হিসাবে ওইখানে লোকজন তার অটোতে তুলে দেয়, তারপরে ওই রোগী নিয়ে হাসপাতালে, খানপুর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নাম হলো রায়হান মোল্লা। হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে মাথায় এবং হাতে আঘাতের চিহ্ন আছে। তার 3জন ছেলে আছেন। ওনার ছেলে রাব্বি, উনি বলছে যে এখনো ওনারা সন্দেহটা কোনো কিছু বলতে পারতেছে না। ওনারা এখনো কিছু বলে নাই। আমরা তদন্ত করতেছি, বিষয়টা তদন্তাধীন আছে, পরবর্তীতে জানাবো। হ্যাঁ হ্যাঁ, রাজ্জাক আর আলীর কথা বলছে যে আগে তার সাথে কি একটা ঝামেলা ছিল, মাদক ব্যবসায়ী। হ্যাঁ, তো ওই বিষয়টা আমরা তদন্তের বিষয়, যেহেতু আমরা আগেই বলতে পারতেছি না আর কি, তদন্তের পরে এটা জানা যাবে।